মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 6 এ আপনাদের স্বাগত। আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, এ নিউ ওয়েভ অফ লার্নিং। আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং পর্ব মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 6। চলে যাচ্ছি ডেস্কটপ স্ক্রিনে। এখন চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে। ওপেন করে নেব মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে আমরা প্রথমেই চলে যাব লেআউট ট্যাবে। অফিস রিবনের অন্তর্গত লেআউট ট্যাবটিতে ক্লিক করার পরে এখানে আপনারা বিভিন্ন গ্রুপগুলি দেখতে পাবেন, তার মধ্যে পেজ সেটআপ, প্যারাগ্রাফ এবং অ্যারেঞ্জ। যার মধ্যে পেজ সেটআপ ট্যাবটি নিয়ে ফার্স্টে আলোচনা করব। পেজ সেটআপ ট্যাবে প্রথমেই রয়েছে মার্জিনস। মার্জিনসটি কি? দেখুন, একটি পেজের মার্জিন সেট করা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা পেজের মার্জিন কিন্তু সেট করতে পারেন এই মার্জিন টুলসটি থেকে। মার্জিন টুলসটিতে ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশনগুলি দেখতে পাবেন: নর্মাল, ন্যারো, মডারেট, ওয়াইড, মিরার্ড এবং অফিস 2003 ডিফল্ট, কাস্টম মার্জিন, এগুলি দেখতে পাবেন। আপনারা ডকুমেন্টটিকে সিলেক্ট করার পরে মার্জিনস ট্যাবটিতে ক্লিক করবেন। করার পরে এই অপশনগুলি দেখতে পাবেন: নর্মাল, ন্যারো, মডারেট, ওয়াইড, মিরার্ড, অফিস 2003 ডিফল্ট। এটি সিলেক্ট করার পর যদি নর্মালে ক্লিক করেন তাহলে নর্মাল এটি একটি থাকবে। এবার ন্যারো যদি করেন তাহলে এটি কিন্তু ন্যারো হয়ে যাবে, অর্থাৎ এটি কিন্তু ছোট আকারে আপনাদের সামনে প্রদর্শন করবে। এবারে ব্যাপারটি হচ্ছে এইগুলো হচ্ছে প্রি ডিফাইন্ড। এবার আপনি যদি কাস্টম মার্জিনে যান দেন আপনি এখান থেকে কিন্তু কাস্টম মার্জিনকে সেট করতে পারবেন। এই যে কাস্টম মার্জিনে আমি চলে এলাম, এখানে দেখুন টপ, লেফট, বটম, রাইট এবং গাটার পজিশন এগুলো রয়েছে। গাটার পজিশন লেফট রয়েছে, এটিকে রাইট করা যায় বা এটিকে টপ করা যাবে। এটি আমরা চেঞ্জ করতে পারবো। টপ মার্জিনকে আমরা চেঞ্জ করতে পারবো, এটি বাড়াতে পারবো। বটম মার্জিনকেও বাড়াতে পারবো, লেফট মার্জিনকেও বাড়াতে পারবো। ওকে করার পরে দেখুন ডকুমেন্টটি একটু পরিবর্তন হয়ে গেল। এই ধরনের পরিবর্তন কিন্তু আমরা মার্জিন টুলসি থেকে করতে পারি। এরপর চলে আসছি ওরিয়েন্টেশন টুলসে। ওরিয়েন্টেশন টুলসে ক্লিক করার পর পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ এই দুটি অপশন আপনারা দেখতে পাবেন। আমি এখন পোর্ট্রেট মোডে আছি, অর্থাৎ লম্বালম্বি ভাবে। এটিকে যদি আড়াআড়ি প্রদর্শনের দরকার হয় ডকুমেন্টটিকে সিলেক্ট করার কোনো দরকার নেই, জাস্ট ওরিয়েন্টেশন টুলসে ক্লিক করবেন, করার পরে ল্যান্ডস্কেপে ক্লিক করবেন। দেখুন এটি কিন্তু ল্যান্ডস্কেপ মোডে চলে এসছে। আবার পোর্ট্রেটে যাওয়ার জন্য পোর্ট্রেটে ক্লিক করবেন। সাইজ দেখুন, আমরা যখন প্রিন্ট আউট করি, প্রিন্ট আউট করার সময় কি করি, আমরা সাইজ সিলেক্ট করি A4, A3, লিগাল, এক্সিকিউটিভ, এই ধরনের সাইজগুলি আমরা সিলেক্ট করে থাকি। অর্থাৎ ডকুমেন্টের বিভিন্ন সাইজ হয়ে থাকে। এই সাইজগুলি আমরা পেজের পরিধি, পেজের সাইজ অনুযায়ী আমরা এগুলোকে সেট করে থাকি। আমি এখানে A4টা নিয়ে নিচ্ছি, নর্মাল A4। তাহলে A4 সাইজ পেজে আমি এটির প্রিন্ট আউট করতে পারবো। তাহলে এখান থেকে সাইজ যে টুল সেটি গুরুত্বপূর্ণ। এবারে চলে আসছি কলমস। কলমসে ক্লিক করার পরে এখানে 1, 2, 3, লেফট, রাইট এই অপশনগুলি আছে। যদি 2 কলমস করি দেখুন কি হয়, এটি কিন্তু দুটি কলমে বিভক্ত হয়ে যাবে। 3 কলমস করলে এটি আবার 3টি কলমে বিভক্ত হয়ে যাবে, অর্থাৎ কলমে বিভক্ত হবে। এবং লেফটে করলে এটি লেফট অ্যালাইন অবস্থায় যাবে এবং রাইটে করলে এটি রাইট অ্যালাইন অবস্থায় যাবে। এবং মোর কলমসে গেলে এখানে কিন্তু 2, 3, 4, 5 এইভাবে কলমের সংখ্যা কিন্তু আপনারা বাড়াতে বা কমাতে পারবেন। যাই হোক, আমি একটি কলমই সিলেক্ট করলাম, করে এখান থেকে ওকে করে দিলাম। কলমটি একটি হয়ে গেল। এবারে চলে আসছি ব্রেকস। ব্রেকসটা তেমন কিছুই না, এখানে পেজ ব্রেক আপনারা ব্যবহার করতে পারেন, কলম ব্যবহার করতে পারেন, টেক্সট র্যাপিং ব্যবহার করতে পারেন। যদিও এখানে এগুলি খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয়, তাই এগুলি আমি অতটা ডিটেলসে দেখালাম না, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এখানে আর অপশনগুলির মধ্যে প্যারাগ্রাফ অপশনটি গুরুত্বপূর্ণ। এখানে আমি প্যারাগ্রাফের সেটিংটি চেঞ্জ করতে পারবো, লেফট, রাইট, বিফোর এবং আফটার, অর্থাৎ প্যারাগ্রাফের স্পেসিং। লেফটের স্পেসিং যদি বাড়িয়ে দিই
তাহলে কিন্তু লেফট থেকে এটি সরে যাবে, রাইটের স্পেসিং বাড়ালে রাইট থেকেও এটি সরে আসবে। বিফোরটাকে যদি কমিয়ে দিই, দেখুন এটি ওপর দিকে চলে যাচ্ছে, এবং নিচে বাড়িয়ে দিলে কিন্তু এটি নিচের দিকে চলে আসবে আফটার। এই ছিল এই ট্যাবটির সেটিং, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাবের এই দুটি সেটিং কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়াও এই গ্রুপটিকে ওপেন করার জন্য এই ড্রপ ডাউন অ্যারোতে প্যারাগ্রাফ সেটিংস বলে অপশনটিতে ক্লিক করতে পারেন। এখানে কিন্তু আপনারা প্যারাগ্রাফের ডিটেলস পেয়ে যাবেন, এখান থেকে আপনারা প্যারাগ্রাফের সেটিংকে চেঞ্জ করতে পারবেন। এরপরে আমরা চলে যাচ্ছি রিভিউ ট্যাবে। রিভিউ ট্যাবে গিয়ে একটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে স্পেলিং এবং গ্রামার। স্পেলিং গ্রামার কি? আপনার ডকুমেন্টে টাইপ করার সময় স্পেলিং এবং গ্রামার মিস্টেক হতে পারে, তা সেই মিস্টেকগুলিকে কারেকশন করার জন্য স্পেলিং এবং গ্রামার ব্যবহার করব। এটি প্রুফিং ট্যাবের মধ্যে রয়েছে, এবং স্পেলিং এন্ড গ্রামার টুলসটিতে ক্লিক করে আমি কিন্তু এটিকে করতে পারবো। ধরুন এই যে কম্পিউটার, আমি এর বানানটিকে যদি ভুল করি, বা ডকুমেন্টস এই বানানটিকে ভুল করলাম, স্প্রেডশিট বানানটিকে ভুল করলাম, প্রেজেন্টেশনের বানানটিকে ভুল করলাম, ভিডিও বানানটিকে ভুল করলাম, এইগুলো দেখা যাক স্পেলিং এবং গ্রামারের মাধ্যমে কারেকশন হয় কিনা। স্পেলিং ও গ্রামার আমি টুলসে ক্লিক করে নিচ্ছি। এবার ডান দিকে আপনার কিন্তু একটি রাইট প্রুফিং, অর্থাৎ একটা প্যান বলতে পারেন, ডান দিকে চলে এলো। এখানে কম্পিউটার এখান থেকে দিচ্ছে কম্পিউটার সাজেশন, আমি সাজেশনে ক্লিক করলে এটি ঠিক হয়ে যাবে। এবার এখান থেকে কি হবে আপনার ডকুমেন্টস, তাহলে আমি কি করব ডকুমেন্টস স্প্রেডশিটস এটি নিলাম, প্রেজেন্টেশনস এটি নিলাম, এবং ভিডিওস এটিকে নিলাম। এখন স্পেলিং অ্যান্ড গ্রামার চেক ইজ কমপ্লিট, অর্থাৎ আপনারা বুঝতে পারলেন স্পেলিং ও গ্রামার কি হয়। স্পেলিং ও গ্রামার কোনো ডকুমেন্টের মধ্যে গ্রামাটিক্যাল এবং স্পেলিং এই দুটি মিস্টেক থাকলেই কিন্তু ঠিক করে দেয়। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ অপশন এখানে আপনাদের দেখাবো, যেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপটির মধ্যে রয়েছে ট্রান্সলেট এবং ল্যাঙ্গুয়েজ। ট্রান্সলেটে ক্লিক করার পর ট্রান্সলেট সিলেকশন বা ট্রান্সলেট ডকুমেন্ট, ধরুন এই ডকুমেন্টটিকে আমি ট্রান্সলেট করতে চাই, তাহলে সিলেক্ট করব, ট্রান্সলেট সিলেকশনে ক্লিক করব। করার পরে এখানে দেখবেন লোডিং হচ্ছে, আপনি কিসে যেতে চান, ধরুন এটিকে বাংলাতে আমি ট্রান্সলেট করব, তাহলে এইখান থেকে আমি সিলেক্ট করব বেঙ্গলি। হ্যাঁ বন্ধুরা, বেঙ্গলি অপশন বা বাংলা অপশন রয়েছে। দেখুন আমি যে ডকুমেন্টটি এখানে টাইপ করেছি বা লিখেছি সেটির কিন্তু বাংলা ভার্সন এখানে চলে এসেছে। তেমন ভাবে আমি হিন্দি করতে পারবো বা আদার্স রিজিওনাল ল্যাঙ্গুয়েজও আমি এখানে ইউজ করতে পারবো। তাই এই অপশনটিতে আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা গুগলে যেমন ট্রান্সলেট ব্যবহার করেন, তেমন এমএস ওয়ার্ডেও ট্রান্সলেশন অপশনটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, এবং এখান থেকে আপনারা যে কোনো ডকুমেন্টকে যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু ট্রান্সলেট করতে পারবেন, যেমন আপনারা গুগল ক্রোমের মাধ্যমে করে থাকেন। এবারে আমি চলে যাচ্ছি পরবর্তী অপশন ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর সেট প্রুফিং ল্যাঙ্গুয়েজ ক্লিক করব। এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজগুলো আপনারা সেট করতে পারবেন। এখানে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ আমার দেওয়া রয়েছে ইংলিশ ইন্ডিয়া এবং ইংলিশ ইউনাইটেড স্টেটস। এখানে আপনারা কিন্তু আরো কিছু ল্যাঙ্গুয়েজকে অ্যাড করতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু কমেন্ট করতে পারবেন। ধরুন এই যে কম্পিউটার, এটির উপর আপনারা এটি কমেন্ট করবেন, তাহলে কমেন্টে ক্লিক করে এখানে লিখতে পারবেন কি কমেন্ট, অ্যান ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস। কমেন্ট সেকশনটি আমার এখানে শো করছে। তাহলে আমি কমেন্টটিকে যদি এবারে ধরুন কি করব, কমেন্টটিকে হাইড করে দেবো। এবার শো কমেন্ট দেখুন এই টুলসটিতে ক্লিক করা আছে, এটিকে হাইড করে দিলাম, কমেন্টটি হাইড হয়ে গেল। কিন্তু এটির উপর যখন আমি যাব, দেখুন এখানে আমি কি কমেন্ট লিখেছি সেটা কিন্তু শো করছে। এবার কমেন্টটি ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট অপশানে
বা ডিলিট টুলসে ক্লিক করবেন, এখান থেকে ডিলিট অপশনটিতে ক্লিক করবেন বা ডিলিট অল কমেন্টস ইন ডকুমেন্টে ক্লিক করবেন। এবার অনেকগুলি কমেন্ট করা থাকলে প্রিভিয়াস এবং নেক্সটে ক্লিক করে কমেন্টগুলি আপনারা দেখতে পারবেন। চলে যাচ্ছি ভিউ ট্যাবটিতে। ভিউ ট্যাবটির মধ্যে ভিউজে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের ভিউ পাবেন। আমি এখানে পেজ লেআউট ভিউতে আছি, আপনারা রিড মোডে চলে গেলাম। এখানে অটো হাইড রিডিং টুলবারে ক্লিক করব, তাহলে এই টুলবারটি কিন্তু হাইড হয়ে যাবে। আবার ক্লিক করলে এটি চলে আসবে। অর্থাৎ এইভাবে আপনারা ভিউ চেঞ্জ করতে পারবেন। এখান থেকেও আপনারা ভিউ চেঞ্জ করতে পারবেন। রিড মোডে আছে, আমি যদি প্রিন্ট লেআউটে ফেরত যেতে চাই তাহলে প্রিন্ট লেআউটে ক্লিক করব। দেখুন ভিউটি পরিবর্তন হয়ে গেছে। এবারে ওয়েব লেআউট ক্লিক করলে এরকম আসবে, আউটলাইন ক্লিক করলে এরকম আসবে, এবং এছাড়াও আরেকটি অপশন রয়েছে ড্রাফট, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চলে যাচ্ছি প্রিন্ট লেআউটে, এবারে আমি চলে যাচ্ছি ভিউতে গিয়ে লাস্ট হচ্ছে ড্রাফটটি আপনাদের দেখিয়ে দিলাম। আমরা সাধারণভাবে প্রিন্ট লেআউট এই টুলসটিকেই ব্যবহার করে থাকব। এছাড়াও আরেকটি অপশন দেখিয়ে আজকের পর্ব শেষ করব, সেটি হচ্ছে ম্যাক্রোসটি রেকর্ডিং করার জন্য ব্যবহৃত হয়। এখানে ম্যাক্রোস টুলসে ক্লিক করার পর, এটি ম্যাক্রোস গ্রুপে আছে, ম্যাক্রোস টুলসে ক্লিক করার পর রেকর্ড নিউ ম্যাক্রো করার পর এখানে ম্যাক্রোর নাম দিতে হবে, ম্যাক্রোর একটি নাম দিতে হবে। এখানে ম্যাক্রো 1ই রাখলাম, রেখে ওকে করছি। দেখুন এখানে রেকর্ডিং কিন্তু শুরু হয়ে গেছে, এবং এখানে আমি যা লিখবো সেটি কিন্তু রেকর্ডিং হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমার ম্যাক্রোতে রেকর্ডিং শুরু হয়ে গেছে। এবারে আমি আবার ম্যাক্রোতে ক্লিক করব এবং স্টপ রেকর্ডিং এ ক্লিক করব। স্টপ রেকর্ডিং এ ক্লিক করার পর রেকর্ডিংটি বন্ধ হয়ে গেল। ধরুন আমি যা টাইপ করেছি এটিকে ডিলিট করে দিলাম। এবার এটিকে দেখার জন্য আমি আবার ম্যাক্রোতে যাব, ভিউ ম্যাক্রোতে দেখুন ম্যাক্রো 1 নামে একটি রেকর্ডিং রয়েছে, এটিকে রান করাবো। দেখুন যা টাইপ করেছিলাম এটি কিন্তু ম্যাক্রোর মধ্যে রেকর্ডিং আকারে চলে এসছে। এবং ভিউ ম্যাক্রোতে যাওয়ার পরে এই ম্যাক্রোটিকে আমি কিন্তু ডিলিট করতে পারবো। তাহলে ম্যাক্রো নেমকে সিলেক্ট করার পরে ডিলিট বাটনে ক্লিক করব, ইয়েস করব, করলে ম্যাক্রোটি ডিলিট হয়ে যাবে। এই পর্ব আজকের মতো এখানেই শেষ করি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।